আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা ঈদুল আজহার 9 তারিখ তথা আরাফার দিন দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা সম্পর্কে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি কি উল্লেখ করেছেন তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমার এই ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আশা করি আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে, আপনারা উপকৃত হবেন। এবং কি সকলের কাছে অনুরোধ থাকবে আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে প্রশ্ন আকারে আমাদের জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বপ্নে নিজেকে আরাফার দিনে বা আরাফার মাঠে উপস্থিত হতে দেখলে, যদি দেখে যে আরাফার মাঠে সে উপস্থিত হয়েছে স্বপ্নে, তাহলে দেখলে স্বপ্নদ্রষ্টা আত্মীয়দের সঙ্গে সৎ আচরণ করবে। স্বপ্নদ্রষ্টা আত্মীয়দের সঙ্গে সৎ আচরণ করবে। এমন ব্যক্তির সঙ্গে মীমাংসায় বসবে যে তার সঙ্গে ঝগড়া করেছে। যদি স্বপ্নে কেউ আরাফার দিন আরাফার ময়দানে উপস্থিত হতে দেখে তাহলে সে আত্মীয়দের সাথে সৎ আচরণ করবে এবং কি এমন ব্যক্তির সঙ্গে মীমাংসায় বসবে যে তার সঙ্গে ঝগড়া করেছে। অতএব এই স্বপ্নটি অত্যন্ত ভালো এবং শুভ এবং শান্তির বার্তা দেয়। তার কোনো লোক নিরুদ্দেশ থাকলে, যদি তার কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিত জন হারিয়ে গেছে এরকম দেখতে পায়, তাহলে সপরিবারে তার কাছে ফিরে আসবে। স্বপ্নে আরাফার দিন আরাফার ময়দানে নিজেকে দেখলে একটা নিরুদ্দেশ ব্যক্তি, তার আত্মীয় স্বজন হোক, যাই হোক, পরিচিত হোক, সে তার পরিবারের কাছে ফিরে আসবে, তারই ইঙ্গিত। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা ওই দিনই হযরত আদম এবং আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করেছিলেন এবং তাদের মধ্যে পরিচয় ঘটিয়েছিলেন। এই স্বপ্নে আরাফার দিন আরাফার ময়দানে দেখা এটা অত্যন্ত ভালো এবং শুভ, কেননা এই দিনটাকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। এজন্য এই স্বপ্নে দেখতে পাওয়া অত্যন্ত ভালো এবং শুভ। আল্লাহ তাআলার এই স্বপ্ন দেখলে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের প্রতি সদয় হবে।